मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। চায়ের মতন হাট গরম পানি, ফ্লাক্সে হাট গরম পানি দাও, একটু নুন দিয়ে। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা
উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, জিওলডাঙ্গা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, জালসা ও মাহফিলে ইসালে সওয়াবে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জিওলডাঙ্গা গ্রামে আমার আব্দুল মুজিদ ভাইয়ের এখানে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মামলে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না নাই? তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে। চায়ের মতন গরম পানি, হালকা গরম নয়, চায়ের মতন হাট গরম, হাট গরম। আর একটু নুন দেবেন, বুঝেছেন? দোয়া কিন্তু আলাদা জিনিস। দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাই নসিবে যদি লাগতো তাহলে আল্লাহর নবী দোয়াতে মক্কা শরীফ আর কেউ বেদিন থাকতো না, সবাই হয়ে যেত মুসলমান। তা কি হয়েছিল? হয়েছিল। মক্কা শরীফের কথা বলছি আমি, জিওলডাঙ্গার কথা বলিনি, ফুরফুরা শরীফের কথাও বলিনি, আমি একেবারে গোড়ার কথা বলছি।
মক্কা শরীফের বুকে বড় বড় বেদিন ছিল না ছিলেনি, যাদের জুলুমে যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কানতে কানতে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলেরা যুবকরা বড় ভাগ্যবান। এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জান প্রাণ দিয়ে তারা আমার নবীর সেবা যত্ন খাই খেদমত করেছিলেন, আদর যত্ন করেছিলেন। নবীকে ভালোবেসেছিলেন কারা? নবীর আদর যত্ন করেছিলেন কারা? নবীর খাই খেদমত করেছিলেন কারা? নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা? মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে, বুঝছেন আমার ভাইজানরা বাপজানেরা? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটাই কি যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবে। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা যেখানে বারবার সুযোগও পাবেন না, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বুঝাতে পারবে না। মোবাইলে দেখবেন তাও চারপাশের এক পাশ দেখতে পাবেন আর তিন পাশ আড়াল। মোবাইলে দেখবেন তো চারপাশের মধ্যে তিন পাশ আড়াল, একটা সামনে পোর্শনটা দেখতে পাবেন। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে, যে ব্যক্তি
আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের পাশে এসে দাঁড়িয়ে থাকলো। তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিরিব ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবীকে মানার নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। বুঝলে, মানবেন, মানার মতন মানতে হবে। যেমন মানবেন যেমন ভালোবাসবেন সেই রকম নিয়ামতও পাবেন। আখিরি জামানা এটা। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তাগুলো, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। থাকেন তো সীমিত জায়গায় আপনারা, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, ফিতনা শুরু হয়ে গেছে। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এই রকম করে। এই কিনা হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে আবার আমুর আমুর করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে। দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, পা সরিয়ে যদি নেয় আবার ঠেকায়।
আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, আমাদের আব্বা দাদু নানারাও তো জামাতে নামাজ পড়তেন, কম হোক আর বেশি হোক পড়তেন তো। ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার আত্তাহিয়াতু পড়বার সময় শাহাদত আঙুলটা গেলে এরম করে সব সময়। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার সালাম ফিরবার পরে উঠে পালায়, এরা মোনাজাতও করে না, বাকি সুন্নত নামাজ নফল নামাজও পড়ে না। আবার কিছু কিছু জায়গায় লক্ষ্য করেছি সালাম ফিরার পরে উঠে পালিয়ে ওই মসজিদের বারান্দায় গিয়ে আবার নামাজ পড়ে। কিরাম হলো? এখন ইমামের মোনাজাতই হলো নি, আবার নামাজ পড়ছে কিসে? তো বলছে ইমামের পিছনে নামাজ হবে না, এই ইমামের পিছনে নামাজ হয় না। আচ্ছা তুমি পড়লে কেন? বলে জামাতে সওয়াব লিবার জন্য পড়িছি, জামাতে সওয়াব লিবার জন্য পড়িছি। তো নামাজই হয় না বা তো জামাতের আবার সওয়াব কিসে? এরা হলো নাপিদের জাত। নাপিত বোঝেন? আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। আমাদের বয়স কম, আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন দুনিয়ায় কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আমাদের হায়াত কম, এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। এরা নাপিদের জাত। আমার নবী পাক নিজে চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত অত বেশি করে দিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিলেন। আর আমার বেলায় আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা সংসার করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, চাকরি বাকরি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম। আমার উম্মতগণ পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে মন খারাপ করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? না রে দেখবে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি,
ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, কলেমা শরীফ জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাস্তের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুল তসবিহ নামাজ পড়বে, রোজা রাখবে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাসের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই না, এটা আপনার সম্মানে আপনার উম্মতকে দিয়েছি। রমজান শরীফ মাসে একটা যদি নফল আমলও করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে আপনার উম্মতকে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছে? আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দুআজদাহাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বুঝলে, নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরম করছে কেন? এই পরিবেশটা তৈরি হচ্ছে কেন জানেন কিছু? এই মাটিতে আর একজন আসছে আমাদেরই মাঝে, সমাজের বুকে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলে আমরা আবার দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি বলছেন মানব না, আপনার পরের জেনারেশন, ইশারা বোঝেন না, ওদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জাল নবী হয়ে ঢুকে যাবে। কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? কবর থেকে এসে আটকাবেন? আপনি বলছেন মানব না। আপনি না মানলি বা আপনার পরের জেনারেশন, আপনার ছেলে নাতি পুতারা, ওদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী হিসাবে ঢুকিয়ে নেবে। তখন আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? আমার কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? বাড়ির পরিবেশটাকে বাঁচান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে পানিটা ঠান্ডা গেছে, ওইটা গরম বেশি, বুঝলে? আপনি বলতে পারেন ঢালো ঢালো, কি রে
তার মধ্যে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা জিওলটাকে যারা যারা বসে আছে, আপনারা কি, আপনি কতটুকু মানেন বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, তা নাহলে 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবেন, একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কত রকমের ফিতনা শুরু হয়ে গেছে বুঝলেন না। আমি কদিন আগে আসলাম নর্থ বেঙ্গল থেকে, গেছিলাম মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বুঝলেন না। ওইদিকে যেদিকে এবার আর একটা দল আবির্ভাব হয়েছে ওখানে, আহলে কোরআন, আহলে কোরআন। এই ঈশান নামাজ 4 রাকাত, বেতের নামাজ, ঈশান নামাজ 2 রাকাত, বেতের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, সব 2 রাকাত। আর মানুষ দেখছে হুড় হুড় করে দলে ঢুকে যাচ্ছে, কি বিপদ দেখেন। এখন আবার বলছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করে দিয়েছে।